হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বেঙ্গলি মেজর নিয়ে 6th সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি তোমাদের জন্য দিতে চলেছি লাস্ট মিনিট সাজেশন। এর আগে তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল সর্বমোট 12 নম্বরে 26টা সাজেশনস, 26টা প্রশ্ন আমি দিয়েছিলাম। তোমরা বলেছিলে যে স্যার এতগুলো প্রশ্ন বাংলা সাহিত্য থেকে এতগুলো প্রশ্ন পড়তে হয়, কিছু করার থাকে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদেরকে যে লোক সংস্কৃতি ও লোক সাহিত্য রয়েছে মেজর পেপার 13 থেকে, সেখান থেকে গোনাগন্তি 10টা প্রশ্ন বলে দেবো এবং বাংলায় এই 10টা প্রশ্নের মধ্যে থেকে 4টা প্রশ্ন কমন পাবে, দুটো লিখতে হবে। ক্লিয়ার? মাত্র 10টা প্রশ্ন আমি বলে দেবো, তার মধ্যে থেকেই কমন পাবে। আবারও বলে দিচ্ছি, তুমি যদি 10টা পড়তে নাও চাও, যদি 6টা কিংবা 8টা পড়ো, তার মধ্যে থেকেও কমন পাবে, সেটাও আমি বলে দিচ্ছি। আজকের এই ক্লাসটিতে ধৈর্য ধরে শেষ অবধি ক্লাসটি দেখবে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকে আমাদের এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখো, প্রথম প্রশ্ন, লোক সাহিত্য বলতে কি বোঝো? বাংলা লোক সাহিত্যের বিভিন্ন ধারাগুলো যে রয়েছে শ্রেণী বিভাগ, সেটা খুব ভালো করে পড়বে। লোক সাহিত্য থেকে একটা প্রশ্ন তোমাদের আসবেই আসবে, খুব ভালো করে পড়বে। লোক সাহিত্যের বৈশিষ্ট্য, লোক সাহিত্য কাকে বলে এবং লোক সাহিত্যের বিভিন্ন ধারাগুলির পরিচয়। আবারও বলছি, লোক সাহিত্য কাকে বলে, লোক সাহিত্যের বৈশিষ্ট্য, ঠিক আছে? লোক সাহিত্য কাকে বলে, লোক সাহিত্যের বৈশিষ্ট্য এবং লোক সাহিত্যের যে তোমার হচ্ছে শ্রেণীবিভাগ রয়েছে, সেই সম্পর্কে কিন্তু তোমরা পড়বে। আসবেই এখান থেকে একটা প্রশ্ন, আসবেই, কোনো ভুল নেই। দ্বিতীয় যে প্রশ্ন তোমরা পড়বে, দ্বিতীয় প্রশ্নের মধ্যে তোমাদের যে প্রশ্ন দিচ্ছি আমি, সেটা হলো ধাঁধা থেকে প্রশ্ন দিচ্ছি। ধাঁধা, ধাঁধার সংজ্ঞা, বৈশিষ্ট্য, ধাঁধা কিভাবে সাহিত্যের অন্তর্ভুক্ত হতে পারে, ধাঁধা থেকে এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। আর কোনো প্রশ্ন ধাঁধা থেকে পড়ার প্রয়োজন নেই, একটাই প্রশ্ন পড়বে। ছড়া থেকেও একটাই প্রশ্ন পড়বে, ছড়া কি, ছড়া কয় প্রকার ও কি কি, তার বিস্তারিত পরিচয় দাও বা গঠন বৈচিত্র্য আলোচনা করো। ভালো করে পড়বে ছড়া থেকে এবং ধাঁধার মধ্যে থেকে এবং প্রবাদের মধ্যে থেকে, এই তিনটার মধ্যে থেকে একটা আসবেই আসবে। ছড়া, প্রবাদ এবং ধাঁধা, তিনটা প্রশ্ন আমি এখানে দিলাম, একটা আসবে। লোক সংস্কৃতি থেকে আমি বলে দিলাম একটা প্রশ্ন আসবেই আসবে, কোনো ভুল নেই। তাহলে হয়ে গেল 4খানা প্রশ্ন। এই 4খানা প্রশ্ন পড়লেই তোমাদের 2খানা প্রশ্ন কমন পাবেই পাবে, ড্যাম শিওর। আবারও বলছি, আমি সর্বমোট 10টা প্রশ্ন বলে দেবো। সেই 10টা প্রশ্ন পড়লে তোমার কোনো রিস্ক থাকবে না, কারণ আমি প্রশ্নপত্র তৈরি করবো না বা আমার চেনাশোনা কেউ প্রশ্নপত্র তৈরি করবে না। প্রশ্নপত্র যে তৈরি করবে এক্সামিনার, সে সবসময় সিলেবাসটা দেখবে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখে সে কিন্তু অবশ্যই সিলেবাসের উপর বেস করে কোশ্চেনটাকে রেডি করবে। সুতরাং আমরা দাঁড়িয়ে তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে 10খানা প্রশ্ন দেবো, 4খানা দিয়েছি, আরো 6খানা দেবো, তাহলে কোনো টেনশন থাকবে না। এই 4খানা পড়লে 2খানা কমন পাবে, প্রথম গেল। এবার এক্সট্রা আরো কোন কোন প্রশ্নগুলো পড়বে? বিভিন্ন ধরনের লোকসঙ্গীতের পরিচয় দাও। বাংলায় প্রচলিত বা উত্তরবঙ্গে প্রচলিত বিভিন্ন ধরনের লোকসঙ্গীতের পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে তোমাদের ভাটিয়ালি, ঝুমুর, গাজন, ভাদু, টুসু এবং ভাওয়াইয়া, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের, এই পয়েন্টগুলো এই প্রশ্নটার মধ্যে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? নেক্সট তোমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 6, বিভিন্ন ধরনের লোকনাট্য সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, বিভিন্ন ধরনের লোকনাট্য সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও ভালো করে পড়বে, লোকনাট্য। এবং সর্বশেষ প্রশ্ন আমি যেটা দেব তোমাদেরকে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে ভুলানো যে ছড়া রয়েছে এবং গ্রাম্য সাহিত্য যে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু এক একটা করে প্রশ্ন পড়ে রাখতে পারো, ঠিক আছে? তোমরা এখান থেকেও এক একটা প্রশ্ন করে পড়ে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু আর কোনো প্রশ্ন সেভাবে পড়ার প্রয়োজন পড়বে না। তো আজকে তোমাদের মেজর পেপার 13 বাংলা থেকে একেবারে হাতে গোনা 8 থেকে, আমি বলেছি যে 4টা বা 6টা প্রশ্ন আমি প্রথমে দেবো, তার মধ্যে থেকে কমন পাবেই পাবে এবং সেগুলোর মধ্যে থেকে যদি বাই চান্স কমন হবে আরো 4টা প্রশ্ন এক্সট্রা পড়ে যাবে। তো স্টুডেন্ট, এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু 100% কমন পাবে। যারা আমাদের থেকে নোটস পত্রগুলো পেতে চাইছো, যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার
6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে। আগামীকালকে তোমাদের সঙ্গে আলোচনা হবে মেজর পেপার 13 এর 6 মার্কসের লাস্ট মিনিট সাজেশন আমি তোমাদেরকে প্রোভাইড করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।